السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ليس كمثله شيء وهو السميع البصير. প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ উসুলুল ঈমান নিয়ে কথা বলবো। যদিও আজকের ক্লাসটি অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন হবে, আগে আমরা ঘোষণা দিয়েছি। আমরা যে কিতাবটি পড়ছি, কিতাবের নাম হলো উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। ঈমানের যেই বিষয়গুলি জানা আমাদের সবার জন্য আবশ্যক, ঈমানকে স্বচ্ছ রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য এবং আল্লাহর কাছে মুক্তি লাভের জন্য। কেননা যার ঈমান স্বচ্ছ পরিচ্ছন্ন, সে একমাত্র আল্লাহর কাছে মুক্তি লাভ করবে, সে একমাত্র মুক্তি লাভ করবেন। এজন্য ঈমানকে স্বচ্ছ রাখতে হয়। যত ধরনের কুফর, শিরিক, বিদআত এগুলো থেকে মুক্ত করতে হয় এবং যত ধরনের বাড়াবাড়ি রয়েছে সে বাড়াবাড়ি থেকে মুক্ত করতে হয়। এই জন্য আমরা যে কিতাবটি পড়ছি সেটি হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। যে কিতাবটি লিখেছেন সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, এবং এই কিতাবে 142টি হাদিস তিনি একত্রিত করেছেন। যে হাদিসগুলো একটু ব্যাখ্যার প্রয়োজন, সরাসরি পড়ে আমরা অনেক সময় বুঝতে পারবো না, অথবা বুঝেও ভুলও বুঝতে পারি। তথা যেই হাদিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, সিফাত বর্ণনা করা হয়েছে। আমরা অনেকগুলো হাদিস পড়েছি, প্রায় আমরা 12 থেকে 13টি হাদিস পড়েছি। আজকে আমরা হাদিস পড়ব না, যেহেতু প্রতিটি ক্লাসে আমরা কোনো না কোনো একটি গুণ নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটি কেমন, অনুরূপভাবে এর প্রকারভেদ, এটি কি তার সত্তাগত গুণ নাকি তার কর্মগত গুণ, এই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি। আজকে আমরা আল্লাহর সিফাত নিয়ে কথা বলবো, আল্লাহর গুণ নিয়ে কথা বলবো। কেননা যেহেতু আমরা বিষয়গুলি আলোচনা করছি এবং বেশ কিছু কথা যখন আমাদের আসে আল্লাহর সিফাত নিয়ে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটি আল্লাহর সত্তাগত গুণ, এটি আল্লাহর কর্মগত গুণ, এটি কিভাবে, ইত্যাদি বিষয়গুলো আমরা অনেক সময় আমাদের কাছেও কিছুটা আনক্লিয়ার থেকে যাই। আমরা হচ্ছে ক্লিয়ার হয় না, স্পষ্ট বুঝতে পারি না। বিধায় আজকে আমি চেষ্টা করেছি যে আল্লাহর গুণ নিয়ে কথা বলবো। আল্লাহর গুণ নিয়ে কথা বলতে হলে সূরা ফাতিহার প্রথমেই তো আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণ বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণ বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আর রহমান, আর রহিম, এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর গুণ। আমরা খুব ভালো করে জানি, যেহেতু তাওহীদের ক্লাস আমরা দীর্ঘদিন যাবত করছি, আল্লাহর একত্ববাদের যে দিকগুলি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক করার যে দিকগুলি রয়েছে, তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীতে একক করা। তার নাম এবং গুণাবলীতে একক করা। তাওহীদের যে 3টি প্রকার, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচালনার ক্ষেত্রে তিনি একক, ইবাদত বন্দেগীতে তিনি এককভাবে তারই ইবাদত করতে হবে। একইভাবে তার যে নামগুলো রয়েছে কোরআন সুন্নাতে স্পষ্ট হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেগুলো কোরআন সুন্নাতে ব্যবহার হয়েছে, এই নামের যে অর্থগুলো, এই অর্থগুলো পরিবর্তন ছাড়া আল্লাহর জন্য নির্দিষ্ট করা, আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এই ধরনের আলোচনা আমাদের গেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো রহমান, রহিম, এগুলো তার নাম। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলীগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, যা কোরআন এবং সুন্নাতে স্পষ্ট হয়েছে। কেননা এর উপর ভিত্তি করেই হলো আমাদের ঈমানের স্বচ্ছতা। ওলামাগণ উল্লেখ করেছেন যে কখনো ঈমান পরিচ্ছন্ন হবে না, অথবা
আমরা ইমানদার বলতে পারি না যতক্ষণ না কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে তার জন্য যে নাম এবং গুণাবলীগুলো তিনি কোরআন মাজিদে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সেগুলো তার জন্য নির্দিষ্ট না করেছে, ততক্ষণ তাকে ইমানদার বলা যাবে না, কেননা ইমানের বড় একটি দিক। আর ইমান বলা হয়, আমরা যে দিকগুলি আলোচনা করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন এই বিষয়ে আমরা সবাই বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওজুদ, এর প্রতি আমরা ইমানদার। একইভাবে তার নাম এবং গুণাবলীতে আমরা এককভাবে নাম এবং গুণাবলী তার জন্য নির্দিষ্ট করেছি, এই ক্ষেত্রে আমরা তার প্রতি এভাবে ইমান এনেছি। ইবাদতের ক্ষেত্রে আমরা ইমান এনেছি যে এককভাবে তারই ইবাদত করতে হবে। এই জন্য বিশেষ করে যে নাম এবং গুণাবলী, যেহেতু গুণাবলী নিয়ে আমাদের কথা বেশি হচ্ছে এবং আমাদের এই পর্বে উসুলুল ইমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ নিয়ে কথা হবে, এই গুণ সম্পর্কে উলামাগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ কোরআন সুন্নাতে এসেছে এগুলোকে মিন গায়রি তাহরিফ ওয়ালা তাতিল ওয়ালা তাকইফ ওয়ালা তামসিল, ইমান আনতে হবে কোনো ধরনের পরিবর্তন ছাড়া। কোনো ধরনের আপনি আক্ষরিক পরিবর্তন করতে পারবেন না এবং নিজস্ব কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, নিজস্ব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। একইভাবে কোনো ধরনের কারো সাদৃশ্য বর্ণনা করা যাবে না, কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি রয়েছে এই গুণগুলির প্রতি আমাদের ঈমান থাকবে যে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না। যেই নামটি যেইভাবে ব্যবহার হয়েছে, যেই গুণটি যেইভাবে ব্যবহার হয়েছে, বিশেষ করে গুণের বিষয়ে বলছি, যেই গুণটি যেইভাবে ব্যবহার হয়েছে সেটিকে সেভাবে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এখন আপনি যদি আপনার ব্যাখ্যা শুরু করেন তাহলে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। এই ব্যাখ্যাটি যদি কোরআন এবং সুন্নাতে না থেকে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। যেমনটি হাত নিয়ে আমাদের সমাজে যেটি আমরা বেশি শুনে থাকি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নাই, বরং তার কুদরতি হাত আছে। কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পা, আল্লাহ তাআলার কুদরতি শ্রবণ শক্তি, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কুদরতি আল্লাহ বলা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তার সত্তাকে বিলীন করা হয়েছে, তার যে সত্তা রয়েছে, হ্যাঁ এটি তো ঠিক। যখন আল্লাহর গুণ নিয়ে কথা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কোরআন মাজিদে তিনি স্পষ্ট করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাদিসে স্পষ্ট করেছেন, যা স্পষ্ট করেছেন সেগুলোকে মেনে নেওয়া, যেভাবে এসেছে সেভাবে, কোনো ধরনের পরিবর্তন ছাড়া। যখন বলা হবে চেহারা, তখন আপনাকে বলতে হবে চেহারা। যখন বলবেন হাত, আপনাকে বলতে হবে হাত। যখন বলবেন পা, আপনাকে বলতে হবে পা। আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। এখানে হাত বলে কুদরতি, চেহারা বলে আরো আপনি কিছু বুঝাবেন না, এ ধরনের কোনো অপব্যাখ্যা চলবে না। অপব্যাখ্যা এটি চলবে না, আপনাকে সেভাবে মেনে নিতে হবে, সেভাবে মেনে নিতে হবে। কেউ যদি নিজস্ব ব্যাখ্যা দেয় যেমন ভুল, একইভাবে সাদৃশ্য যদি দেয়, হাত বলতে যে যদি বলেন যে আল্লাহর হাত কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর হাত আল্লাহর মতো তার সত্তার সাথে যা মানানসই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন, তার হাত তেমন। আপনি আপনার পক্ষ থেকে যেমনটি উল্টা ব্যাখ্যা দিতে পারবেন না, একইভাবে কোনো সাদৃশ্য বর্ণনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত রয়েছে, এতটুকু আপনি মেনে নিতে হবে। এখন হাতটি কার মতো? বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেই ভুলগুলি আমরা বেশি করে থাকি সেটি হচ্ছে আল্লাহর সত্তাকে মানুষের সত্তার সাথে মিলিয়ে দেওয়া, যে আমি তো হলাম এমন, আল্লাহ হলেন এমন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান। আমরা প্রতিনিয়ত কিন্তু ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন, সব কিছুকে, তার চেয়ে বড় কিছু নাই, তার চেয়ে বড় কিছু নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, আপনি তার ব্যাখ্যা আপনার পক্ষ থেকে এটি গ্রহণযোগ্য নয়।
আপনার পক্ষ থেকে গ্রহণযোগ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব আমি আপনি বর্ণনা করি, এই মহান তাকে এতটুকু আপনাকে জানতে হবে, তিনি সবচেয়ে বড়, তিনি মহান, তিনি মর্যাদা সম্পন্ন, তিনি মর্যাদা সম্পন্ন। এই ক্ষেত্রে তার কোনো অংশের ব্যাখ্যা দেওয়া, যেগুলো হাদিসে এসেছে সেটিকে সেভাবে মেনে নেওয়া, যা আসেনি সে বিষয়ে চুপ থাকা, নীরব থাকা, সে বিষয়ে নীরব থাকা, কেউ কারোর পক্ষ থেকে কথা না বলা। কেননা শয়তান কিন্তু এখানে আসে এবং আসবে, আল্লাহ নবী সতর্ক করেছেন। শয়তান বিভিন্নভাবে আসবে, এসে এসে ধোকা দেবে, ওয়াসওয়াসা দেবে যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি করেছেন, এখন বল আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এর উত্তর হবে না, এর উত্তর হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি সর্বশেষ। আপনাকে এতটুকুই মেনে নিতে হবে। এজন্য বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর গুণ বর্ণনা করতে যে তিনি কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, ওয়ামা ওয়াসাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি রাব্বাহু আযজা ওয়া জাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন, যে হাদিসগুলো বিশুদ্ধ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে এবং আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, তার প্রতি আমাদের পূর্ণ ঈমান আনা, পূর্ণ ঈমান আনা। এরপর তিনি আল্লাহর কিছু গুণের কথা বলেছেন, যে গুণগুলি আল্লাহর ব্যবহার হয়েছে। এখানে কয়েকটি হাদিস দিয়েছেন, আমরা শুধু আংশিক বলো বুঝার জন্য, যদিও এই বিষয়ে কিছু কিছু কথা আমাদের ইতিপূর্ব হয়ে গেছে। তিনি প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলাস সামাই দুনিয়া। আল্লাহ নেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিটি রাতেই এই দুনিয়ার আকাশে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, মানে শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। এটি আল্লাহর গুণ, এটি আল্লাহর গুণ। তাহলে নেমে আসে, এটি আল্লাহর গুণ। আমরা অনেকগুলো কিন্তু গুণ পড়েছি এবং সামনে আমাদের অনেক গুণ এবং আলোচনাও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা 12টি হাদিস পড়েছি, 142টির মাঝে 12 থেকে 13টি হাদিস পড়েছি। তাহলে বাকি সবগুলো আছে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। যে ক্লাসটি আমাদের সাপ্তাহিক ক্লাস শুক্রবার, আমরা চেষ্টা করব পূর্ণ বই আমরা আলোচনা করার ইনশাআল্লাহ। এখানে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ, সেটি হচ্ছে তিনি অবতরণ করেন, অবতরণ করেন। এই অবতরণ গুণকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কেউ উল্টো ব্যাখ্যা করেছে, তার মতো করে ব্যাখ্যা করেছে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামতে পারেন না। আল্লাহ কিভাবে নামবেন? আল্লাহ কিভাবে নামবেন? এখন যৌক্তিকভাবে কেউ যদি মানে, অনেক সময় আপনাকে ব্রেন খাটাতে বলে আপনি আপনার মতো ব্যাখ্যা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশে আজিমে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন। তিনি হলেন সর্বোচ্চে, তিনি হলেন সর্বোচ্চে। এই জন্য তার একটি গুণ হলো তিনি অলু, সব উপরে, তার উপরও কোনো কিছু নাই। তিনি হলেন আল্লাহ। এখন তিনি যখন নেমে আসেন কোন আকাশে? প্রথম আকাশে, এই যে দুনিয়ার আকাশে। এর উপরে কয়টি আকাশ? আপনাকে যদি ব্যাখ্যা করতে দেওয়া হয়, তাহলে আপনি সরাসরি ব্যাখ্যা করে দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। যখন নেমে আসেন তখন সব আকাশগুলো আল্লাহর উপরে, এটাই ব্যাখ্যা করবেন। আল্লাহ তাআলা কিভাবে নেমে আসেন? আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেমে আসেন তখন আরশ খালি হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোকে তো অনেক অপব্যাখ্যা হয় না জানার ফলে। এবং তিনি এভাবে বুঝেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, নেমে আসার আলোচনা শুনেছেন, উনি ওনার মতো করে কিন্তু ব্যাখ্যা দিয়েছে, বুঝেছে। অতএব এই হাদিসটি সরাসরি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন না, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে যেভাবে নেমে আসাটি মানানসই, সেভাবে তিনি নেমে আসেন। আপনি নিরাপদ, আপনি নিরাপদ। তাহলে আপনি আপনার সাথে সাদৃশ্য দিলেন। প্রথমে আমরা কিন্তু বলেছি যে কোনো ধরনের সাদৃশ্য দেওয়া যাবে না। আমি যেভাবে নেমে আসি সেভাবে আল্লাহ নেমে আসেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি 10 তলা থেকে নিচ তলাতে নেমে এসেছি, 10 তলা সব উপরে হয়ে গেছে। এই জন্য ওলামাগণ বলেছেন
যে তার সামনে যেটি মানানসই, তিনি হলেন এমন রব, তিনি হলেন অলু আলী, তিনি সর্ব উচ্চে। যখন তিনি সর্ব উচ্চে, তিনি এই দুনিয়ার আকাশে নেমে এসেও তিনি সবকিছুর উপরে, সবকিছুর উপরে। এবং এটি তার জন্য আরশ খালি হওয়া এটি শর্ত নয়, এটি শর্ত নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন যা চান, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করতে চান শুধু অর্ডার দেন, হও, সাথে সাথে হয়ে যায়। এই জন্য তার নামাটি আমার নামার মতো নয়। এই জন্য কোনো অবস্থাতে এখানে সম্মানিত শেখ তিনি এই হাদিসটিকে নিয়ে এসেছেন যে এখানে আল্লাহর যে গুণটি আমরা যেভাবে পেয়েছি সেভাবে শুধু মেনে নেব। কি তাহলে মানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন কোথায়? দুনিয়ার আকাশে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেইভাবে মানানসই, এমন হতে পারে সবকিছু নেমে গেছে, সবকিছু, কোনো সমস্যা নেই, আল্লাহর সাথে সবই মানানসই। হ্যাঁ, তিনি অর্ডার করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অবতরণের ব্যাখ্যা, নিজস্ব কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। তিনি আরো একটি হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব খুশি হন। কয়েকদিন আগে হাদিসটি আমাদের পড়া হয়েছে। জি, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। ওই ব্যক্তির খুশি সম্পর্কে একটি হাদিস আমরা বলেছিলাম যে পথে বের হয়ে মরুভূমিতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, উটে সবকিছু ছিল। এরপরে তিনি ঘুম থেকে দেখেন যে তার উটও নাই, উটের যা কিছু নিয়েছিলেন কিছুই নাই, সব চলে গেছে। কিভাবে এখান থেকে যাবেন? না তার খাদ্য আছে, নাকি তিনি পথ চেনেন, নাকি পথ অতিক্রম করতে পারবেন? তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। এরপরে তিনি বলেন যে না, এই অবস্থায় হয়তো আমাকে মারাও যেতে হতে পারে, খাদ্যও নাই, চলার মতো তো শক্তিও নেই, এখন এখানে পড়ে থাকতে হবে আমাকে। এরপর তিনি আবারও ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন যে ওই তার বাহর আবার চলে এসেছে। এ থেকে এতটা খুশি হয়েছিল যে এমনকি বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে বসেছিল যে আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে বেশি খুশিতে কি বলবেন, উল্টো কথা বলে ফেলেছেন। তিনি বলতে চেয়েছেন একটি, তিনি আল্লাহকে আল্লাহই বলতে চেয়েছেন, কিন্তু এতটা খুশি হয়েছেন যে তার কথাগুলো এলোমেলো হয়ে গেছে, নিজেও বুঝতে পারেননি। এখানে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করে তিনি বলেছেন, আল্লাহ নিয়ে বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন তার মুমিন বান্দার তওবাতে তিনি তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন। তওবা যদি করেন, তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন, অনেক অনেক খুশি হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি হওয়া এখানে একটি গুণ হলো। কিভাবে খুশি হন? আল্লাহর সাথে যেভাবে মানানসই। আপনি আমার মতো, আপনার মতো খুশি হওয়ার ব্যাখ্যা দিতে পারবেন, আমার মতো ব্যাখ্যা দিতে পারবেন না। এরপরে তিনি আরো হাদিসে নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হাদিসটি সহিহ মুসলিমে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমাল আখার কিলাহুমা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই ব্যক্তির ঘটনায় তিনি হেসেছেন। আল্লাহর হাসি সাব্যস্ত হয়েছে। কিভাবে হাসি? আল্লাহর মতো। আপনি বলতে পারবেন না কিন্তু যে আমার তো দুইটা ঠোঁট আছে, আমার দাঁত আছে, আমার জিহ্বা আছে, আমি যখন হাসি দেই তো সবগুলো একসাথে ব্যবহার হয়। আপনি এই কথা বলবেন আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহর ঠোঁট রয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সাদৃশ্য দেওয়া যাবে না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো, এই গুণ বর্ণনার ক্ষেত্রে আপনাকে এতটাই সতর্ক হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ ব্যবহার হয়েছে, যে যতটুকু ব্যবহার হয়েছে ততটুকুই আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা হেসেছেন, হাসি সাব্যস্ত হয়েছে, খুশি সাব্যস্ত হয়েছে, রাগ সাব্যস্ত হয়েছে, ঠিক তার শানে যেভাবে মানানসই সেভাবে তিনি হাসেন, সেভাবেই খুশি হন। তার মুখমণ্ডল রয়েছে, তবে মুখমণ্ডলের অর্থ এই নয় যে আমার মুখমণ্ডলে যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল তা ঠিক সেভাবেই রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই অপব্যাখ্যা করতে পারবেন না। এই জন্য প্রথমে আমরা বলেছি, কোনো ধরনের পরিবর্তন ছাড়া, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া
কারো সাদৃশ্য বর্ণনা ছাড়াই আল্লাহর যত গুণ রয়েছে সবগুলোকে সাব্যস্ত করতে হবে। সবগুলোকে হেসেছেন, হাসি সাব্যস্ত, আপনি এতটুকু আপনি এতটুকু থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাসেন। দুই ব্যক্তির ঘটনা, যে তিনি একজন হত্যা করে, যে হত্যা করলো সেও জান্নাতি, যাকে হত্যা করা হলো সেও জান্নাতি, সেও জান্নাতি। তাহলে এই দুইজনের ঘটনা এমনটি ছিল, আমরা হাদিস জানি হয়তোবা, যে যিনি যুদ্ধে হত্যা করতে গেলেন, এখন হত্যা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অপরপক্ষ একজন মুসলিমকে মারলো, হতে পারে তিনি জান্নাতি হলেন, আর যে মারলো সে তওবা করে সেও আবার যুদ্ধে অ্যাটেন্ড করলো, সেও শাহাদাত বর্ণনা করলো, দুজনেই জান্নাতি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনেই জান্নাতি হলেন। এই দুজনের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসলেন যে দুজনেই, একজন হত্যা করলো এবং একজন হত্যার শিকার হলো, দুজনেই জান্নাতি। আসলটা হলো যে হত্যা করবে সে জাহান্নামী, এবং সে কাফের অবস্থায় যদি হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নসিবে লিখেছিলেন, সে প্রচেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দিলেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি সাব্যস্ত, এই ধরনের অনেক হাদিস রয়েছে। সম্মানিত শেখ, তাহলে এখানে বেশ কিছু হাদিস উল্লেখ করে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি রয়েছে, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বর্ণনা করেছেন, ঠিক সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। এখন আমরা আলোচনা করব ওলামাগণ, বিশেষ করে সম্মানিত শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি রয়েছে, তিনি বলেছেন যে আল্লাহর যে গুণগুলি রয়েছে, এই গুণগুলির বিভিন্ন প্রকার হতে পারে। আমরা বেশ কিছু প্রকার সেখান থেকে আমরা আলোচনা করব, বিষয়গুলো যেন আমরা কিছুটা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে গুণগুলো বিভিন্ন প্রকার হতে পারে। এখানে 4টি প্রকারের আমরা কথা বলবো। প্রথম প্রকার তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, কিছু এমন গুণ রয়েছে যে গুণগুলি প্রকার হিসেবে প্রথম প্রকার তিনি উল্লেখ করেছেন যে সেগুলো সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে যেইভাবে সাব্যস্ত হয়েছে ঠিক সেভাবে মেনে নেওয়া, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলি তার জন্য মানানসই নয়, যেগুলোকে তিনি অস্বীকার করেছেন, তাহলে স্বীকার করা মানে তিনি বর্ণনা করা, অথবা সেগুলোকে অস্বীকার করা যেগুলো আল্লাহর গুণ নয়, এদিক থেকে তিনি প্রথম প্রকারকে উল্লেখ করেছেন। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলি তিনি সাব্যস্ত করেছেন কোরআন মাজিদে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, এই ধরনের গুণ অনেক। তার মাঝে বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হায়া, সবসময় চিরঞ্জীব, তার ইলম, তার মুখমণ্ডল, তার অবতরণ, আরশের উপর তার উঠা, এই গুণগুলি বর্ণিত হয়েছে। এবং এই গুণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলো ভালো গুণ এবং এগুলো সাব্যস্ত হয়েছে, এমন যেগুলো আল্লাহর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সেটি স্পষ্ট করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তাহলে এগুলো বাহ্যিকভাবে কোরআনে বর্ণিত হয়েছে। এমন তো কিছু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, মানুষের যে গুণগুলি এমন হতে পারে ত্রুটিপূর্ণ গুণ, যে ত্রুটিপূর্ণগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত হওয়ার ক্ষেত্রে তার নিজেকে তিনি মুক্ত ঘোষণা করেছেন। এই মুক্ত ঘোষণার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি, তিনি নিদ্রা যান না, তিনি কখনো মারা যাবেন না, তিনি কখনো অন্যায় করতে পারেন না। এই গুণগুলি যেগুলো অসম্পূর্ণ গুণ, মানুষের অনেক গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর শানে মানানসই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তন্দ্রাও আসে না, তিনি নিদ্রা যান না, যেটি আমরা আয়াতুল কুরসিতে পেয়েছি সূরা বাকারাতে। এই দিক থেকে তিনি দুই প্রকার করেছেন, আর এটি হলো প্রথম প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি অন্যায় করেন না, এ ধরনের আয়াত তো অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে, এটি আল্লাহর গুণ নয় যে আল্লাহ কারোর প্রতি অন্যায় আচরণ করবেন, অন্যায় ব্যবহার করবেন, যেন কেউ বলতে পারেন না কোনো অবস্থাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি তিনি অন্যায় আচরণ করেছেন। এটি আল্লাহর গুণ, এটি আল্লাহ। আপনি আল্লাহর কাছে অনেক চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা চেয়েছেন তা দেননি। যা চেয়েছেন অর্থ হতে পারে, অথবা দুনিয়ার আর অন্য চাওয়া হতে পারে, সন্তানাদি চাওয়া হতে পারে। এই ক্ষেত্রে আপনি আল্লাহকে বলতে পারেন না
যে আমি আল্লাহকে অনেক অনেক বলেছি, অনেক অনেক চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হাতগুলো দেখেছেন, কিন্তু আমার হাতটি শুধু দেখেননি। নাউযুবিল্লাহ মিন যালিক। আছেন এই ধরনের? কাকে দোষারোপ করা হলো? আল্লাহকে দোষারোপ করা হলো। এবং বলতে বলতে এমনও বলে ফেলে যে আজকে আমি শুধু ধান শুকাতে দিয়েছি, ওই যে অনেক সময় রোদে, হ্যাঁ, বৃষ্টি চলে এসেছে, হ্যাঁ, আল্লাহকে তিরস্কার করে গাল মন্দ করে বলা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। গাল পর্যন্ত দিয়ে বলা হয়। এগুলো সবগুলোই হলো জুলম। আল্লাহর সামনে সে ব্যক্তি জুলম করেছে, অন্যায় করেছে না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি দিয়েছেন এতে তার কল্যাণ রয়েছে। এই জন্য সর্ব অবস্থাতে তার কল্যাণ রয়েছে। ক্ষতি হয়েছে, পা কেটে গেছে, এরপর তাকে জানতে হবে আল্লাহ তার প্রতি জুলুম করেননি, এটি তার নসিবে ছিল, এতে তার কল্যাণ নিহিত রয়েছে, এটি প্রতিটি ক্ষেত্রে। তাহলে আল্লাহকে কোনো অবস্থাতে আমরা দোষী সাব্যস্ত করতে পারবো না, দোষ দিতে পারবো না, কোন ধরনের দোষ দিতে পারবো না। আপনার দোষ দেওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে মুক্ত। সম্পূর্ণভাবে আমরা যখন সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহর কিন্তু ব্যাপক অর্থ রয়েছে, অর্থবোধক শব্দ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যত অসম্পূর্ণ গুণ রয়েছে সেগুলো থেকে মুক্ত। আল্লাহ ত্রুটি থেকে মুক্ত। মানুষের যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রয়োজন থেকে মুক্ত, এই প্রয়োজন থেকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো তার শানে তিনি যেগুলোকে অস্বীকার করেছেন, যেগুলো আমার গুণ নয়, জুলুম করা আমার গুণ নয়, কেউ যদি আল্লাহর শানে লাগায় তাহলে এটি অন্যায় হবে। এই ক্ষেত্রে তিনি বলেছেন যে কিছু গুণ সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে অথবা সাব্যস্ত না হওয়ার ক্ষেত্রে এটি আল্লাহর শানে তিনি ব্যবহার করেছেন, সেগুলোকে সেভাবে মেনে নিতে হবে। দ্বিতীয় প্রকার তিনি বলেছেন যে এমন গুণ রয়েছে যে গুণগুলি প্রমাণের ভিত্তির দিক থেকে আমরা কখনো প্রমাণ হয়েছে, এই প্রমাণগুলো কখনো হাদিসের ভিত্তিতে এসেছে, আর কিছু গুণ তো রয়েছে, হাদিস তো রয়েছে, আমার বিবেককে দিয়ে সেটিকে মানিয়ে নিতে হবে। এই দিক থেকে তিনি দ্বিতীয় প্রকার করেছেন যে দলিল বর্ণনা হওয়া না হওয়ার ক্ষেত্রে এর মাঝে তিনি বলেছেন যে এই ধরনের দিক, দুটি দিক একইভাবে বলা যেতে পারে। সিফাতুন খাবারিয়া, এমন গুণ যেগুলো আমরা দলিলের মাধ্যমে জানতে পেরেছি, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, হয় সেটি কোরআনে আমরা কোরআনে জানতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। এই ধরনের গুণ, যে গুণগুলি দলিল সাব্যস্ত হয়েছে, এগুলোকে বলা হয় সিফাতুন সামঈয়া আও নাকলিয়া। যে গুণগুলি আমরা দলিলের ভিত্তিতে শুনে শুনে শিখেছি, শুনে শুনে পেয়েছি, অথবা বর্ণনার ভিত্তিতে পেয়েছি। আর এ ধরনের গুণ তিনি এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল, এটি আমরা কোথায় পেয়েছি? আমরা মুখমণ্ডল শব্দটি সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর মুখমণ্ডল ছাড়া। আল্লাহ এখানে মুখমণ্ডল সাব্যস্ত হল আল্লাহ ছাড়া। একইভাবে হাত, এটি দলিলের ভিত্তিতে পেয়েছি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো তার কর্মগত দিক থেকে তিনি কখনো খুশি হন এবং কখনো হাসেন, যেমনটি আমরা হাদিসে পেয়েছি। একইভাবে এমন কিছু গুণ রয়েছে যেগুলো আমরা শুনে শুনে পেয়েছি, মানে দলিলের ভিত্তিতে পেয়েছি, এবং বিবেক দিয়েও সেটিকে আমরা অনুধাবন করেছি। তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়া, তিনি চিরঞ্জীব। কেননা এটি স্বাভাবিক যে যিনি স্রষ্টা, সবকিছুর সৃষ্টি করেন, সবকিছুর মৃত্যু দেন, তার কখনো মৃত্যু হতে পারে না। অনুরূপভাবে তার কুদরত, তার শক্তি, তার পাওয়ার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো তার গুণ। এগুলো যেমনটি আমরা দলিলের ভিত্তিতে পেয়েছি এবং বিবেকের ভিত্তিতেও আমরা বুঝতে পারি। এ ধরনের অসংখ্য গুণ রয়েছে। তৃতীয় প্রকার গুণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলি তার কর্মের সাথে অথবা তার সত্তার সাথে সম্পৃক্ত, কর্মের দিক থেকে অথবা তার সত্তার দিক থেকে। আর এ ধরনের গুণ তিনি তিনটি উল্লেখ করেছেন। সিফাতুন জাতিয়া, যেটি তার সত্তাগত গুণ, এই গুণগুলো কিন্তু যেগুলো বর্ণনার ভিত্তিতে আমরা পেয়েছি, হয় সেটি ইলম হতে পারে, জ্ঞান হতে পারে, তার শক্তি হতে পারে, অথবা তার শোনা হতে পারে, দেখা হতে পারে, এগুলো সবগুলোই এগুলো তার জাতের সত্তার সাথে সম্পৃক্ত,
সত্তার সাথে। আর এই ক্ষেত্রে এই গুণগুলি তার সত্তা থেকে কোনো অবস্থাতে বিচ্ছিন্ন হওয়ার নয়। যেটি তার সত্তাগত গুণ, তার ইলমকে আপনি কখনো তার সত্তা থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, তার হাতকে কখনো তার সত্তা থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, তার পাওয়ারকে কখনো তার সাথে বিচ্ছিন্ন করতে পারেন না। তবে এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলিকে ফেলিয়া, তার কর্মগত গুণ বলা হয়। আর কর্মগত গুণগুলো এগুলো সমৃদ্ধ শেখ তিনি উল্লেখ করেছেন যে যেই কাজগুলি, যে কর্মগুলি তার চাওয়া না চাওয়ার সাথে, তার ইচ্ছার সাথে সম্পৃক্ত, তিনি কখনো চান, যখন চান তখন সেটি ঘটে। আর এই ধরনের গুণও অনেক, আমরা বেশ কিছু গুণ এমনটি পড়েছি। তার মাঝে একটি আমরা গুণ পেয়েছি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে সমুন্নত হলেন। তাহলে সমুন্নত হওয়াটি, উঠাটি, এটি একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান, যেভাবে চান সেভাবে তিনি উঠেন। এটি তাহলে তার একটি কাজও বটে, এটি কর্ম তার, এটি তার একটি গুণ, উঠাটি তার গুণ। তবে এটি সব সময়ের জন্য না। আপনি যদি বলেন যে সবসময় উঠছে, এটিও ঠিক হবে না। আর এ ধরনের গুণ কিন্তু অনেক। তার মাঝে তার নজুল, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে তিনি অবতরণ করেন, তিনি রাগেন, তিনি রাগান্বিত হন, সবসময় রাগান্বিত হন, সবসময় খুশি হন না, এগুলো বলা যাবে না। এগুলো তার কর্মগত গুণ, এগুলো তার কর্মগত গুণ। এই জন্য বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রয়েছে, তার সত্তাগত গুণ, যেগুলো তার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, এই ধরনের গুণ অনেক রয়েছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, যেগুলো তার কর্মগত গুণ, সেগুলোও কিন্তু অনেক। এরপরে সম্মানিত শেখ আরেকটি প্রকার তিনি উল্লেখ করেছেন যে কিছু গুণ এমন রয়েছে যে গুণগুলি তার সত্তাগত গুণ, এবং সত্তাগত এবং কর্মগত। সত্তাগত একটি আমরা বলছি সত্তাগত গুণ, এটি হলো তার কর্মগত গুণ। আর আরেকটি গুণের কথা উল্লেখ করেছেন যেগুলো তার সত্তার সাথে সম্পৃক্ত এবং তার কর্মের সাথে, দুইটি একসাথে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গুণ, কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা, এই কথা বলার তার সত্তাগত গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলেন, এবং কথা বলার ক্ষেত্রে এই কথাটি যখন তিনি উচ্চারণ করেন, এটি তখন তার কাজও হয়, তার কর্ম। এটি কথা বলাটি আল্লাহর কর্ম। তিনি কখনো কখনো কথা বলেন, এটি তার কর্ম, এটি গুণ, কর্মত গুণ। কথা বলাটি, যেমন হাসাটি একটি গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম কথা বলাটি একটি তার গুণ। তিনি যখন চান, যেভাবে চান তিনি কথা বলেন, যেভাবে চান তিনি কথা বলেন। কখনো সৃষ্টি মানে মানুষের সাথে কথা বলেছেন, ফেরেশতাদের সাথে কথা বলেন, এখনো কথা বলেন, যখন যেভাবে চান, তাহলে এটি আসলে একদিক থেকে আমরা পেয়েছি যে তার সত্তাগত গুণ। তবে সত্তা থেকে বিচ্ছিন্ন গুণ সেটিও নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান, যেভাবে চান তিনি কথা বলেন। আর চতুর্থ প্রকার যেটি গুণ তিনি উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিগত গুণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণগুলি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার প্রতি অনুগ্রহশীল, অনুগ্রহ হয়ে কখনো রহমত, কখনো মাগফিরাত, কখনো তার প্রতি দয়া, এই গুণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। উল্টো দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু গুণ রয়েছে যেই গুণগুলি কখনো তার নরময়ের চেয়ে কখনো বান্দার প্রতি তিনি খুব কঠিন হন, এবং আযাব দেওয়ার ক্ষেত্রে তিনি কঠিন হন। এগুলো তার গুণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি অনুগ্রহ অনুকম্পা করেন, একইভাবে আযাব দেওয়ার ক্ষেত্রে তিনি কঠিনও বটে। এই কঠিন হওয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আমরা বেশ কিছু দিক আলোচনা করেছি, হয়তো আজকের ক্লাসটি বুঝতে একটু কঠিন। আমরা সারসংক্ষেপে এতটুকু কথা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলি রয়েছে, কিছু গুণ রয়েছে তার সত্তার সাথে সম্পৃক্ত, আর কিছু গুণ রয়েছে তার কর্মগত গুণ। আর কর্মগত গুণগুলো কখনো এমন কর্ম নয়, কখনো যখন তিনি চান তখন তিনি কর্মটি করেন, এটিও আল্লাহর গুণ। হাসাটি আমরা যেমনটি উল্লেখ করেছি, কখনো খুশি হওয়াটি,
কখনো কথা বলাটি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। এ ধরনের বেশ আরো অনেক গুণ ব্যবহার হবে। শুধু আমরা নীতিমালাটুক শুধু জানলাম, তাহলে কোনো একটি গুণ আসার সাথে সাথে এই গুণটি কি তার সত্তার সাথে সম্পৃক্ত, নাকি তার এটি কর্মের সাথে সম্পৃক্ত, কর্মগত গুণ, এটি আমরা স্পষ্ট হতে পারবো। বিধায় আজকের ক্লাসটি আমরা মনে করেছি যদি একটু আলোচনা করি, তাহলে সামনের যে গুণগুলো ব্যবহার হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আশা করি আজকের ক্লাসটি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। কেননা যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে জানবেন, তার গুণের দিক থেকে তিনি হলেন সর্বশক্তিমান, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। ব্যক্তি যখন আল্লাহর গুণগুলি, আল্লাহকে জানবেন, তখন নিজে সচেতন হতে পারবেন। কেউ যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব সময় আমাকে দেখছেন, পর্যবেক্ষক, সে কখনো অন্যায় করতে পারে না। আমি তো তার ক্যামেরার সামনে রয়েছে, আমি ক্যামেরা থেকে কোনো অবস্থাতে দূরে না, তাহলে আমি রাতের অন্ধকারে হতে পারি, মানুষের সাথেও হতে পারি, দিনের আলোতেও হতে পারি। আমি যে অন্যায়টি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। যে ব্যক্তি এই জ্ঞানটুকু অর্জন করবে, সে কখনো অন্যায় করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি খুব বেশি জানতেন, তার গুণাবলী সম্পর্কে তিনি বেশি জানতেন, এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। এই জন্য আমাদের ক্ষেত্রেও আমরা আল্লাহকে যতটা বেশি জানতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যতটা বেশি অনুধাবন করতে পারবো, আমরা আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে ততটা নৈকট্য লাভ করতে পারবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত আমরা ক্লাস শেষ করতে যাই। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।